কিন্তু চা বাগানের জন্য আজকে সেন্ট্রাল মিনিস্টার ও কি এইসব করতে পারতো না? তারই আন্ডারে তো সেন্ট্রাল গভর্নমেন্টের সব অফিস। এই যে পিএফ কাটা হচ্ছে, পিএফ অফিসে জমা হচ্ছে না। আগামী লোকসভা নির্বাচনে কেন্দ্রের বিরুদ্ধে চা শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড বা পিএফকে হাতিয়ার করতে চলেছে তৃণমূল কংগ্রেস। বর্তমানে উত্তরবঙ্গের প্রতিটি চা বাগানে তৃণমূল শ্রমিক সংগঠনের তরফে 15 দিনের শিবির চলছে, যেখানে চা শ্রমিকদের নিজেদের সমস্যা তৃণমূল নেতৃত্বদের কাছে নথিভুক্ত করছেন। তবে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্বের দাবি, এই শিবিরে প্রায় অধিকাংশ বাগানেই শ্রমিকদের পিএফ নিয়ে একাধিক সমস্যা উঠে এসেছে, যার কারণে বহু চা শ্রমিক অবসরপ্রাপ্ত হওয়া সত্ত্বেও পিএফ থেকে বঞ্চিত। আর আগামী লোকসভায় এই পিএফকেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে হাতিয়ার করতে চলেছে তৃণমূল। আলিপুরদুয়ার লোকসভা সহ উত্তরের বেশ কয়েকটি লোকসভা আসনে চা শ্রমিকদের ভোট একটা বড় ভূমিকা পালন করে। তাই এই নির্বাচনে কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের অন্যতম প্রধান হাতিয়ার হতে চলেছে চা শ্রমিকদের পিএফ সমস্যা। এ বিষয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ইসদার খারিয়া বলেন, ভোটের সময় পরিযায়ী পাখির মতো সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা আসবেন, চা বাগানের ভোটও চাইবেন, তবে ভোট পার হতেই শ্রমিকদের ভুলে যাবেন এবং তাদের সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেবেন না। পিএফ কেন্দ্রীয় সরকারের অধীনে, তবুও সাংসদ সব জানা সত্ত্বেও নির্বাক দর্শকের ভূমিকা পালন করছেন। অন্যদিকে জন বার্লা বলেন, বাগান মালিক সঠিক সময়ে শ্রমিকদের পিএফ জমা করছে না। রাজ্য সরকার সেই মালিকদের চিহ্নিত করুক এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। লেবারদের পিএফ গ্র্যাজুইটি, এই যে পিএফ কাটা হচ্ছে, পিএফ অফিসে জমা হচ্ছে না। পিএফকে আগে অ্যাকশন নেওয়ার আগে বলো না যে মালিকরা পিএফ কাইটে রাখছে আর পিএফ জমা করছে না পিএফ অফিসে, যাদের উপরে কেস আছে, যে মালিকের উপরে কেস আছে, ওদেরকে ধরার জন্য ধর্ণা করো না, ওদের জন্য এজিটেশন করো, ওদের জন্য যাও। পিএফ নিয়ে যে শিবিরটা হচ্ছে বাগানে বাগানে 15 দিনের, কি বলবেন? এইটা সামনে ইলেকশন আছে, তাই জন্যে এইটা করে কোনো লাভ হবে না। যেইভাবে দুর্নীতি হয়েছে, মালিকরা দুর্নীতি করেছে, পিএফরা কাইটে দিচ্ছে না, এইটাকে আগে ধরো। ওইটা ধরলে তারপরে সব কিছু ঠিক হয়ে যাবে। আর সব এইটা করে কোনো লাভ হবে না। এরা যেভাবে 2019-এ 2.5 লাখ ভোটে আমরা জিতেছি ইন লিডারশিপ অফ মোদি, আর 2024-এ আমরা অ্যাবভ 3 লাখ থেকে অ্যাবভ আমরা করবোই, যেহেতু পিএফ তো টোটালি সেন্ট্রাল গভর্নমেন্ট। ভোটের বেলা জন বার্লা এখানে এসে, আমি চা বাগানের এই লেবার, আমাকে ভোট দেওয়া বলে তো ভোট দিল, তো লোকে মন্ত্রীও বানাই দিল। কিন্তু চা বাগানের জন্য আজকে সেন্ট্রাল মিনিস্টার ও কি এইসব করতে পারতো না? তারই আন্ডারে তো সেন্ট্রাল গভর্নমেন্টের সব অফিস। আজকে পর্যন্ত একটা লোকের কিছু করতে পারলো না এবং এইদিকে এসে বড় বড় কথা বলে, এটা খুব দুঃখনীয় ব্যাপার। কারণ একটা চা বাগানের নেতা বলে উনাকে ভোট দিয়ে আজকে চা শ্রমিকরা উনাকে মন্ত্রী বানাইছিল, কিন্তু আজকে দেখা পাওয়া যায় না উনাকে। খালি ও দিল্লিতে বসে লেকচার মারলে হবে না। জনদাকে বলবো এখানে এসে গ্রাসরুটের কি সমস্যা আছে এটা নিয়ে কাজ করতে। মানে আগামী লোকসভা ভোটে তাহলে আপনাদের মেন হাতিয়ার হতে চলেছে চা শ্রমিকদের যেগুলো সমস্যা আছে পিএফ নিয়ে। অবশ্যই, কারণ দিদি চা বাগানের জন্য যা করে দিচ্ছে পুরো দুনিয়ায় দেখতেছে। আপনার নাম? আমার নাম ইসদার খারিয়া। কি দায়িত্বে আছেন আপনি? আমি চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের সেন্ট্রাল কমিটির সদস্য।